রোববার নির্বাচন কমিশনে ২০২৪ পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০২৪ সালে দলটির আয় হয়েছে ১৫,৬৫,৯৪,৮৪২ টাকা আর ব্যয় ৪,৮০,০৪,৮২৩ টাকা। ২০২৩ সাল থেকে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে হিসাব প্রতিবেদন তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন কমিশন স্বাধীনতা হারিয়ে ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল। ফ্যাসিবাদী যে অস্ত্রের একটি প্রতিষ্ঠান হিসেবেই এটা তারা গড়ে তোলার চেষ্টা করেছেন। একটি লুটের নির্বাচন, একটি বন্য নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত করে সন্ধ্যার মধ্যে অথবা রাত ৮টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা ঘোষণা দিতেন। এই সমস্ত মেরুদণ্ডহীন, এই সমস্ত চাকরিলোভী লোকদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান নির্বাচন কমিশন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে বলে প্রত্যাশা বিএনপির। অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। সকলের আস্থার প্রতিষ্ঠান হবে ইসি, এমন আশাবাদও জানান রুহুল কবির রিজভী। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।